না, একদম অন্ধকার আছে। গাইবান্ধা সাদুল্লাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা বনশ্রী পরিবহনের একটি বাস টাঙ্গাইলের কালিহাতীর ধলাটেঙ্গর এলাকায় পৌঁছলে জ্বালানি শেষ হয়ে যায়। এ সময় তেল সংগ্রহের জন্য কাছাকাছি পাম্পে চলে যান বাসটির চালক ও সহকারী। এর মধ্যে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে পাশের ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক সংলগ্ন রেল লাইনে বসেছিলেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে প্রাণ যায় ৫ যাত্রীর। তেল শেষ হওয়ার পরে আমাদের ড্রাইভার হেল্পার থেকে শুরু করে ড্রাইভার সহকারে তেল আনতে গেছে 2 জন আর কি। রেলটা আসার পরে অনেকেই চিল্লাচিল্লি করছে, কিন্তু ওরা বুঝতে পারে নাই। যখন ট্রেনটা যায় তখন মনে হয় আগুনের মতো সিলিট করে উঠছে। ওঠার পরে যখন ট্রেন যাওয়ার পরে দেখি যে লাশ পড়া আছে। আমার ছোট বোন ঈদের ছুটিতে বাড়িতে গেছিল, কালকে ওর অফিস, আজকে আসার পথে এই দুর্ঘটনা। নিহতদের মধ্যে এক শিশু, 2 জন নারী ও 2 জন পুরুষ। এর মধ্যে একই পরিবারের 3 জন। বাসের অন্য যাত্রীরা জানান ঈদের ছুটি শেষে ঢাকায় তৈরি পোশাক কারখানায় কাজে যোগ দিতে ঢাকায় ফিরছিলেন তারা। দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে যমুনার দিকে যাওয়ার সময় এখানে রান ওভার হয়ে 5 জন নিহত হয়েছে। পরে আমরা ঘটনাস্থলে আসছি, আসার পরে দেখছি আশপাশের লোকজনের জিজ্ঞেস করলাম, লাশ 5টা আমরা পাইছি ঘটনাস্থলে মৃত অবস্থায়। 5 জনের প্রাণহানির ঘটনায় গাইবান্ধা সাদুল্লাপুরে নেমে এসেছে শোকের ছায়া। সময় সংবাদ, টাঙ্গাইল।